আজকে আমি বানাবো এই সিঁড়িটার নিচে একটা আন্ডারগ্রাউন্ড সিক্রেট রুম। আর প্রেম যদি আমাকে 1 ঘন্টার ভিতরে খুঁজে বের করতে পারে তাহলে একে আমাকে একটা ব্র্যান্ড নিউ আইফোন দিতে হবে। প্রথমে প্রেমকে আমি লাত মেরে বাড়ি থেকে 1 ঘন্টার জন্য বাইরে পাঠিয়ে দিলাম। এরপর আমিও জলদি করে বাড়ির ভিতরে এসে সিক্রেট রুমের জায়গা খুঁজতে শুরু করলাম। কিন্তু আমি আলমারি থেকে নিয়ে খাট সোফা সবকিছু দেখলাম, কিন্তু সিক্রেট রুমের জায়গা আর খুঁজে পেলাম না। কারণ এই সব জায়গাগুলোতে আমি লুকিয়েছি আর প্রেম কিন্তু খুব সহজে খুঁজে পেয়ে যাবে। তাই রুম থেকে পালিয়ে এসে আমি ছাদের ওপরেও খুঁজে দেখলাম, কিন্তু আমার মনের মতো সিক্রেট রুম বানাবার জায়গা আমি আর খুঁজে পেলাম না। তাই বাড়ি থেকে বাইরে এসে আমি কলা গাছতলা থেকে সবকিছু তাকিয়ে দেখলাম, কিন্তু সিক্রেট রুমের জায়গা আর আমি পেয়েছিলাম না। আর ঠিক তখনই এই সিঁড়িটা দেখে আমার একটা মাথায় আইডিয়া চলে আসে। এরপর আমি প্রথমে সিঁড়ির তলটাকে ভালো করে সাফ করে নিলাম, আর তারই সাথে ডেকোরেশনের জন্য কিছু পলিথিন লাগিয়ে আমি সিক্রেট রুমটাকে ঠিক এইরকম বানিয়ে ফেললাম। আর অন্যদিকে প্রেম তো শুধু বাইক নিয়ে এই দিক আর ওই দিক করে বেড়াচ্ছিল। এরপর আমিও জলদি করে সিক্রেট রুমের ভিতরে ঢুকে দরজাটা লাগিয়ে দিলাম। 1 ঘন্টা হয়ে গেছে, তো চলে এবার সুজন ভাইকে খুঁজিগা। এরপর প্রেম কিন্তু ব্র্যান্ড নিউ আইফোন জেতার জন্য জলদি করে আমার বাড়ি এসে আমাকে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলো, কিন্তু প্রেম তো আমাকে আমার রুমে কোথাও খুঁজে পেল না। আর অন্যদিকে আমি তো সিক্রেট রুমে ঢুকে মজায় মজায় খাচ্ছিলাম। এরপর প্রেম আমাকে ছাদের ওপর থেকে নিয়ে সবকিছু খুঁজে দেখলো, কিন্তু আমাকে কোথাও আর খুঁজে পেল না। গাইস, পুরো বাড়ি খুঁজে দিলাম কিন্তু সুজন ভাইকে কোথাও পেলাম না। তাই সে হতাশ হয়ে সিঁড়ির ওপরে চুপচাপ বসে পড়লো। আর 1 ঘন্টা পূরণ হতে যখনই আমি সিঁড়ির তল থেকে উঠে এলাম, এ তো আমাকে দেখে পুরো অবাক হয়ে গেল। সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক করে দাও এই সিক্রেট রুমটা ভালো লাগলে।